রহস্য নয় নাকি অবহেলা? বাগেরহাটের দিঘিতে একের পর এক দুর্ঘটনা। একটি ঐতিহাসিক দিঘি, শত শত দর্শনার্থীর ভিড়, আর সেই দিঘিকে ঘিরে বারবার প্রাণহানির খবর। কুমিরের উপস্থিতি জানা থাকার পরও কেন ঘটছে দুর্ঘটনা? কি আছে বাগেরহাটের খান জাহান আলীর মাজারের সেই দিঘিতে? আজ জানব পুরো ঘটনা। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ মাজারের দিঘি বহু বছর ধরেই পর্যটক, দর্শনার্থী এবং স্থানীয় মানুষের কাছে একটি পরিচিত স্থান। শত শত বৎসরের ইতিহাস বহন করা এই দিঘিকে ঘিরে রয়েছে নানা গল্প, কৌতূহল এবং মানুষের আগ্রহ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই দিঘিকে কেন্দ্র করে ঘটে যাওয়া কয়েকটি মর্মান্তিক ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে কুমিরের উপস্থিতি থাকা সত্ত্বেও একের পর এক দুর্ঘটনা মানুষের মনে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আসলে কি ঘটছে এই দিঘিতে? কেন বারবার প্রাণহানির ঘটনা সামনে আসছে? আর নিরাপত্তা ব্যবস্থা নিয়েই বা উঠছে কেন এত প্রশ্ন? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পুরো বিষয়টি। খান জাহান আলী রহমতুল্লাহ মাজারের এই দিঘি শুধু একটি জলাশয় নয়, এটি বাংলাদেশের অন্যতম পরিচিত ঐতিহাসিক স্থানের অংশ। বছরের বিভিন্ন সময় দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। মাজার জিয়ারত করার পাশাপাশি দর্শনার্থীদের বড় একটি আকর্ষণ হলো দিঘির কুমির। বহু বছর ধরে এখানে কয়েকটি কুমির সংরক্ষিত অবস্থায় রয়েছে। দর্শনার্থীরা দূর থেকে সেগুলো দেখেন এবং ছবি তোলেন। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই, যখন মানুষ কৌতূহলবশত নিরাপদ দূরত্ব বজায় না রেখে দিঘির খুব কাছে চলে যান। স্থানীয়দের দাবি, অতীতেও এই দিঘিকে ঘিরে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে কুমির রয়েছে বলে সবাই জানেন, সেখানে কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই? কেন দর্শনার্থীদের জন্য আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। শুধু মানুষ নয়, স্থানীয়দের ভাষ্যমতে অতীতে দিঘির আশেপাশে ঘোরাফেরা করা কিছু প্রাণীর ওপরও কুমিরের আক্রমণের ঘটনা ঘটেছে। ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই একটি সতর্কতার বার্তা প্রচলিত রয়েছে। তবে দর্শনার্থীদের অনেকেই বাইরের এলাকা থেকে আসেন, তারা হয়তো ঝুঁকির মাত্রা সম্পর্কে পুরোপুরি অবগত থাকেন না। আর এখানেই দেখা দেয় সচেতনতার ঘাটতি। বিশেষজ্ঞদের মতে, যেখানে বন্য বা অর্ধবন্য প্রাণী রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব অত্যন্ত বেশি। সতর্কীকরণ সাইনবোর্ড, নিরাপদ দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী এবং দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সীমারেখা নিশ্চিত করা জরুরি। এসব ব্যবস্থা যথাযথভাবে কার্যকর না হলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করেন, ঐতিহাসিক এই স্থানের গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা অবকাঠামো আরও উন্নত করা প্রয়োজন। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ অনেক সময় পরিবারের সদস্যদের সামান্য অসতর্কতার সুযোগেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় নানা গুজব, অতিরঞ্জিত গল্প বা ভিত্তিহীন দাবি ছড়িয়ে পড়ে। তাই যে কোনো ঘটনার ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাস্তবতা যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করা উচিত নয়। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, ঐতিহাসিক এই দিঘিকে ঘিরে ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে? দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা কার্যকর উদ্যোগ দেখা যাবে? আর সচেতনতার ঘাটতি দূর করতে কী করা প্রয়োজন? এসব প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।